আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে কিছু তথ্য জেনেছি এবং ডোমেইন হোস্টিং ফ্রি এবং প্রিমিয়াম ডোমেইন হোস্টিং সম্পর্কে জেনেছি, যে ফ্রি ডোমেইন হোস্টিং এর সমস্যা এবং প্রিমিয়াম ডোমেইন হোস্টিং এর সুবিধা সম্পর্কে। তো যাই হোক, কথা ছিল আমরা আজকের পর্ব থেকে আমাদের ওয়েবসাইটটিকে আপলোড করা শুরু করব অনলাইনে। তো অনলাইনে নেওয়ার জন্য আমরা বলেছিলাম আপনাকে অবশ্যই একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনতে হবে। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটি ডোমেইন কিনেছি। দেখুন, ডোমেইনটি নাম হচ্ছে abdulsportfolio.com। তো আপনি যখন ফার্স্ট টাইম ডোমেইনটি কিনবেন আমাদের কাছ থেকে, তো তখন আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করলে কিছুই দেখতে পারবেন না। এবং এই ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে ডোমেইন এবং হোস্টিং দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটটির নাম এবং হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটটির জন্য নির্ধারিত স্পেস বা জায়গা, যেটি আপনি অনলাইন থেকে কিনে রাখবেন যাতে করে আপনি আপনার ওয়েবসাইটের তথ্যগুলো সেখানে রাখতে পারেন। তো যেহেতু ডোমেইন হচ্ছে জাস্ট একটা নাম এবং স্পেস মানে হোস্টিং হচ্ছে আলাদা একটা স্পেস, তো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, কিন্তু এই দুইটা জিনিস একসাথে কিভাবে কাজ করবে, তাই না? এটা একটা ইন্টারেস্টিং বিষয় না? যদি এমন হয় আপনি itbari.com ঢুকলেন, চলে গেল গুগলের জিনিস আসলো। আপনি সাপোজ প্রথম আলো পত্রিকার সাইটে ঢুকলেন, চলে আসলো বিডি নিউজ 24 এর তথ্য। এরকম যদি হয় তাহলে কি হবে? কখনোই হবে না। সো ডোমেইন এবং হোস্টিং, আপনি যে নামে ডোমেইন কিনবেন সেই নামেই হোস্টিং রেজিস্টার করা হবে। যেমন আপনি যদি কেনেন যে আপনার নাম .com এবং হোস্টিংটাও আপনার নাম .com এ রেজিস্টার করা হবে। এবং শুধু রেজিস্টার করলেই হবে না, ডোমেইন এবং হোস্টিং দুইটাকে কাজ করানোর জন্য অ্যাটাচ করতে হয়। ডোমেইন এবং হোস্টিংকে অ্যাটাচ করার জন্য নেম সার্ভার বলে একটা কথা আছে, নেম সার্ভার অ্যাড করতে হয়। আপনি যে হোস্টিং কিনবেন সেই হোস্টিং কর্তৃপক্ষ আপনাকে নেম সার্ভার প্রোভাইড করবে এবং সেই নেম সার্ভার আপনার ডোমেইনে গিয়ে বসাতে হবে। বসালেই কেবল আপনার ডোমেইন এবং হোস্টিং অ্যাক্টিভ হবে। তো আপনি যদি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কেনেন, আপনাকে দুইটা ইনফরমেশন দেওয়া হবে। একটা হচ্ছে আপনার ডোমেইনের ইনফরমেশন, মানে ডোমেইনের আইডি পাসওয়ার্ড, এবং আরেকটি হচ্ছে আপনার হোস্টিং এর ইনফরমেশন বা হোস্টিং এর আইডি পাসওয়ার্ড। তো হোস্টিংকে আমরা অনেক সময় cPanel বলেও ডাকি, যদিও cPanel অ্যাকচুয়ালি হোস্টিং না, কিন্তু জেনারেলি আমাদের দেশে যে সকল হোস্টিং ইউজ করা হয়, শেয়ার্ড হোস্টিং, এগুলোতে সব cPanel দেওয়া হয়। সো আমরা অনেক সময় হোস্টিং এর পরিবর্তে cPanel কথাটাও ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আপনারা কনফিউজ হবেন না। তো যাই হোক, আমরা এই ডোমেইনটা রেজিস্টার করেছি abdulsportfolio.com। সো সাইটটা একবারে নিউ, সো এখানে গেলে কিছুই দেখাচ্ছে না। তো আপনি যখন আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনবেন, আপনাকে দুইটা জিনিস দেওয়া হবে। আমরা আগেও বলেছি যে ডোমেইনের আইডি পাসওয়ার্ড এবং হোস্টিং এর আইডি পাসওয়ার্ড। সো এই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে নেম সার্ভারটা নিজেকে সেট আপ করে নিতে হবে। তো নেম সার্ভার সেট আপ করার জন্য আমরা যেহেতু আমরা বলেছি যে ওয়ার্ল্ডের 1 নম্বর ওয়েবসাইট godaddy.com থেকে আমরা ডোমেইন দেই ফুল কন্ট্রোল প্যানেলের সাথে। সো এই জন্য আমরা www.godaddy.com এ চলে এসেছি। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নেম সার্ভার এডিট করতে হয়। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে আপনাকে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেটা দিয়ে লগ ইন করবেন। সো আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। দেখুন, লগ ইন করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি এখানে ডোমেইন যে সেকশনটা আছে সেখানে ক্লিক করবেন। ডোমেইনে ক্লিক করে আপনি আপনার ডোমেইনের তালিকা দেখতে পাবেন, 1টা 2টো 3টো যে কয়টা ডোমেইন আপনি রেজিস্টার করেন। তো আমরা এখানে একটা ডোমেইনই রেজিস্টার করেছি এবং শুরু করার জন্য একটা ডোমেইনই যথেষ্ট। তো abdulsportfolio.com আমরা এটা দেখতে পারতেছি। সো এখানে জাস্ট ম্যানেজে ক্লিক করব। তো ফার্স্ট টাইম আপনি যখন ম্যানেজে ক্লিক করবেন বা আপনি যখন যাবেন, দেখুন এই যে এইখানে একটি সেকশন দেখতে পারবেন যে নেম সার্ভার। তো আমরা কিন্তু নেম সার্ভার এডিট করেছি অলরেডি, কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম নেম সার্ভার আসবেন এখানে ওদের ডিফল্ট নেম সার্ভার দেখতে পাবেন। তো এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করা আছে এবং ওদের ডিফল্ট দুটো নেম সার্ভার দেওয়া আছে। সো আপনি তখন এটাকে কাস্টমে ক্লিক করবেন এবং কাস্টমে ক্লিক করে এখানে অ্যাড নেম সার্ভার লেখা থাকবে। অ্যাড নেম সার্ভারে ক্লিক করলে নেম সার্ভার লেখার অপশন আসবে। সো তখন আপনি নেম সার্ভার দুটো লিখবেন এবং নেম সার্ভার দুটো আমরা আপনাদেরকে প্রোভাইড করব হোস্টিং ইনফরমেশনের সাথেই আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সো সেই নেম সার্ভার দুটো এখানে বসাবেন, বসিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে সেভ করবেন। সেভ করলে এখানে মানে নেম সার্ভারটা চলে আসবে এবং নেম সার্ভার সাধারণত অ্যাক্টিভ হতে কখনো কখনো 1 মিনিটও টাইম লাগে, কখনো সাথে সাথে হয়ে যায়, আবার কখনো কখনো 12 ঘন্টাও সময় লাগে। সো এই ক্ষেত্রে সাইটের যখন নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে পারফেক্টলি, তখন আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করেন
যে আপনার ওয়েবসাইটের নাম .com দিয়ে যদি ভিজিট করেন তাহলে আপনি এরকম লেখা দেখতে পাবেন যে ফরবিডেন, অথবা সেখানে CGI বিন নামক কথা লেখা থাকবে। এটা একটা হোস্টিং সার্ভিসের উপর ডিপেন্ড করে লেখা আসে। তো যেহেতু আপনার সাইটটা কমপ্লিটলি নিউ, সো এখানে কিছুই থাকবে না, এখানে ফরবিডেন বা CGI বিন লেখা থাকাটাই স্বাভাবিক। তো এইভাবে যখন আপনি নেম সার্ভারটা সাকসেসফুলিভাবে এডিট করতে পারবেন, তখনই কিন্তু মূলত আপনার ওয়েবসাইটের বাকি কাজ আপনি শুরু করতে পারেন। তো এই পর্বে আমরা শিখলাম যে কিভাবে ওয়েবসাইটের নেম সার্ভার এডিট করতে হয়। তো আগামী পর্বে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা যেটা তৈরি করেছি আমরা অনলাইনে আপলোড করে দেব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।